সহ্যের কিন্তু একটা সীমা আছে। রাত হয়ে গেছে, তুই কিন্তু এখন বাড়িতে যাইতেছস না, 3:30 বই থাকবি। হ্যাঁ আমি নেই বয়ে থাকমু। আমি বারবার করে কইছিলাম যে আমি আমার বাপের বাড়ি চলে যামু, তা না মানে টাইনা টুইনা কি এর বাবা সাবা না কি আনছে হের কাছে নিয়ে গেল, আবার ফুল দিছে, ফুল মুখের সামনে মনে মনে মন করে। এই এই সেরি, এই তুই যে তোর বাপের বাড়িতে থাকবি তাহলে আমার বিয়ে করছিলি কেন? এই আমি কি বিয়া কাবইছি? তুমি আমার জোর করে বিয়া করছো। তুমি যদি আমার বিয়া না করতা তে কের বাপের ক্ষমতা ছাল না আমার জোর করে বিয়া করার লাগা, বুঝতে পারছো? আর আমার বাপ মাইনা দিছে দিছে, তুমি কেন করলা? তুমি তোমার বাপ মারে কইতে পারলা না যে আমি আমার পছন্দ না? এটাই তো আমার সবচেয়ে বড় ভুল হয়েছে। আমি তো ছাই খেয়েছি, ছাই। তোরা বিয়া করে আমি এক বালতি ছাই খেয়েছি, বুঝছস? তোরা বিয়া করে আবার তো আমি কি যে পস্তাইতেছি, আমার দিনের তো 24 ঘন্টা কান্দতে হইতেছে। আমার ইচ্ছা করে নিজের মাথা নিজে বাড়িতে, বুঝছস? এই চুপ! আর একটা কথা কইলে কিন্তু বাড়ি দা মাথা সেগে ফেলামু। আমার এখন বদলকে নাগারাঙ্গ বাইতে দিও, আমি তোমার লাগা তুমি বাইতে যাব না। এখন রাত বেরাতে তোর নিয়ে আমি তামসা করতে পারবো না। আমার কিন্তু মাথাটা গরম করিস না, খুব খারাপ হয়ে যাবো কইতেছি। আমার লগে চল, এই ফুল দিয়ে আমি তোর বয়স করবো। ইরিং বিরিং তিরিছা বউ, তুই বয়স হয়ে যা। বস করবি না? বস বস ছড়াইতাছি, বস ছড়াইতাছি, বস ছড়াইতাছি, ছড়াইতাছি। আমি কইলাম না আমার বাইতে দিবার লাগা, না দিলাম আমি একাই যাম আমার পা দিয়ে। কেমন একটা মুসিবতের ভিতরে পড়লাম আমি। এর বৃষ্টি পড়তাছে, আর কি একলা যাইস না, মাথায় ঠাডা পড়বো না। এই রাতের বেলা তো বাইতে গেলে না খাইয়ে থাকা লাগবো। বউ তুই না খাই থাক, আমি না খাই থাকতে পারবো না, আমি রেস্টুরেন্টে খাই আসি। আরে হ শোনো, আমি হিমালয় যাবো, ওইখানে কৈলাস শৃঙ্গ থেকে কিছু কবিরাজি ওষুধপত্র আনা, আবার ওইটা নিয়ে আবার অতি তাড়াতাড়ি ব্যাংকক যাইতে হবে। আচ্ছা ঠিক আছে রাই, তুমি ওই 1050 টাকা আপাতত পাঠাই দিও, বাদ বাকি টাকা পরে নিবি। আচ্ছা ওকে। ওস্তাদ হ্যাঁ কতক্ষণ ধরে বগর 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 করতেছেন? হ্যাঁ রেস্টুরেন্টে আইলাম, পেটের মধ্যে তো খিদা স্যাসু করতেছে, কিছু অর্ডার দেন, একটা খাই। শিষ্য খিদা লাগছে খাইবা, এটা স্বাভাবিক বিষয়। তাই বলে নিজের পয়সা খরচ করে খাইবা এটা তো ঠিক নেই। শুনো ওস্তাদ আমি সাধু মানুষ, কবিরাজ মানুষ, আমারে খাওয়ানোর জন্য কতজন টাকা পয়সা নিয়ে আসবো তুমি চিন্তা করবা পারবো না। আমার পায়ে ধরে খাওয়াইতে চাইবো। ও আচ্ছা এই কথা। হ্যাঁ। ওই আপনার দর্শকের লিগা আর ওদের পেট যাবো গা, তারপরে আমরা দর্শক আইয়া খাওয়া অর্ডার দিব, তারপরে খাওয়াইবো। হ্যাঁ। এতক্ষণ সহ্য করে পারুম না। আচ্ছা ঠিক আছে, তাহলে তোর আমি শিষ্যপদ থেকে বাদ দিয়ে দিই। না না না, না এটা পুরান না ওস্তাদ। আচ্ছা বসো। আমার বুঝতেছি না, ওয়েটার কাউকে দেখতেছি না, আর টেবিলগুলো একদম ফাঁকা ফাঁকা, কোনো গ্লাস নেই, আচ্ছা শোনো না, পানি জগ নেই। আইনা দিবনি, আমি না মোরগ পোলাও খাই, না 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 বিরিয়ানি, বিরিয়ানি খাম, অনেকদিন ধরে বিরিয়ানি খাই না। আচ্ছা আমি তোমার এখন রাত্রেবেলা এই এই তেলের জিনিস খাওয়াতে পারবো না, ঠিক আছে? আসছো ভালো কথা, নর্মাল খাবার খাও, ঠিক আছে? খাইয়া তারপর বাসা চলো। কেন তেল জল কেন খাওয়াইতে পারবা না? খাইলে তোমার সমস্যা হইব, তোমার গ্যাস্ট্রিক সমস্যা হইব, 2 দিন পর তোমার নিয়ে ডাক্তার কাছে দৌড়াদৌড়ি করা লাগবো। আমি পারবো না তো কিছু করতে। ও আমার নিয়ে কেন তুমি দৌড়াদৌড়ি করবা? হ্যাঁ আমার না গ্যাস্ট্রিক হইলো, আমার না অসুখ হইলো, আমার জন্য না ওষুধ কিনতে হবো, ওই ওষুধের টাকাটাও তুমি বেশি দেখতেছো তাই না? আচ্ছা তাহলে তো না নিয়ে আসলেই পারতা রেস্টুরেন্টে। এই তুমি কি পাগল নাকি? হ্যাঁ, নিজের ভালো মন্দ নিজে বোঝো না? চিন্তা করছো রেস্টুরেন্টে এসে আমার সাথে কেমন ব্যবহার করতেছে, মানুষজন তাকিয়ে রয়েছে না আমার দিকে। তো তুমি কি করছো? তোমার গলার আওয়াজ কম। ও আমার গলার আওয়াজ বেশি হয়েছে, আমি কি ঝগড়া শুরু করছি না তুমি শুরু করছো? তুমি শুরু করছো। হ্যাঁ আমি শুরু করছি না, আমার একটা করে চোখে দেখবা যে আমি ঝগড়া করি, আমি কারো বুঝাইতে পারলাম না। এই এই চুপ করবা, আশেপাশে লোক আছে কিন্তু। লোক আছে সেটা আমি তোমারে কইতাছি যে আশেপাশে লোক আছে, দেখলে সিজি করব। উস্তাদ হ্যাঁ উস্তাদ হ্যাঁ ক পাত্তি তো লাগে গেছে গা, পাত্তি। উস্তাদ দেখেন না কি সুন্দর ঝগড়া লাগছে। আরে ওই ঝগড়াই তো দরকার। অগমধ্যে যত বেশি ঝগড়া বাঁধবো তত আমাকে ইনকামের পথটা খুলবো। চুপ করে থাক, তারপর দেখ আমি কি করি। আমি পুরা মুরগি খাবো উস্তাদ। তুই পোড়া মুরগি খাস আর ছেঁচড়া মুরগি খাস, সবই খাবি, কিন্তু আবার কামটা আগে সারতে দে। তোমার সাথে আসাটাই আমার ভুল হইছে। ভুল হয়েছে না? উচিত কথা কইলে ভুল হয়েছে। ও এটা উচিত কথা না, এইটাই উচিত কথা। আমি তোমার সাথে সংসারই করব না, আমি কই বিক্রি বিক্রি বেদান্তর, দাম্পত্য মিলনের এই মন্তর। জননী কেন খেতে এসে এইরকম একটা জায়গাতে? আরে কাকা জানেন না, এই মহিলার অবস্থা খুবই খারাপ। আমি যাকে জানতাম ওর এই অভ্যাস, জীবনে আমি বিয়েই করতাম না। আমি আমার খুব করতাম তোমার বিয়া। হ্যাঁ তোমার গলা জিলা পরার জন্য মনে খুব আমার শখ ছিল। সবই বুঝি, ঠিক আছে, সবই বুঝি। না হয় তুমি জোর করে আমার ঘাড়ের উপরে জমচা পাই দিত না। কি আমি কি কি কইলা তুমি আমারে? হ্যাঁ
থাম মা। বাপ ধন, বউয়ের সাথে এরকম কথা বলতে নেই, ওদের সাথে এই আচরণ করতে নেই। বউ হইল স্ত্রী তুল্য। স্ত্রী তুললো, যে স্ত্রী কিনা স্বামীর গায়ে হাত তুলবো কয়, সেই স্ত্রী কি স্ত্রী থাকে? আমি স্ত্রী হয়ে যায়। সব সমস্যার সমাধান আছে কার কাছে? এই মাইন সাধুর কাছে। আপনি সাধু? হ্যাঁ। ও তাই তো দেখতে। তোদের ভাগ্য ভালো। আমার তো কামরূপ কামাখ্যা সব সাধুদের সাথে একটা মিটিং এ যাওয়ার কথা ছিল। ঘুরতে ঘুরতে তার ইচ্ছায় এখানে আইসা বললাম, নইলে তো আমার হদিস তোরা পাইতি না। সত্যি তো, আপনার গলা দেখি রুদ্রাক্ষের মালা। খবরদার, পবিত্র না থেকে এই রুদ্রাক্ষের মালা ছুঁইলে ভস্ম হয়ে যাবে। আমি পবিত্র আছি। এই আমরা কামরূপ কামাখ্যা তুমি অনেক বড় কবিরাজ ছিলাম নে। হ্যাঁ, ওই আমি তো মেলা বড় কবি। এই আমার একটা তাবিজ দেন না, আমি যেন বস করবার পারি। হ্যাঁ জানো, হ্যাঁ তাবিজ না, তাবিজ না। আমার মন্ত্রভূত ফুল। আমি যদি দিই একটা ফুল, হ্যাঁ ভাঙ্গা যাবো তখন সমস্ত ভুল। তাই হ্যাঁ। এই যে ফুল দেখতেছস না, এই ফুলের থেকে একটা ফুল পড়ে গেছে, তার মানে তোদের এই দুইজনের মধ্যে কোনো মিল নাই। ও তাই করি না। নে ধর। এটা নিশ্চয়ই ও, তাই না? হ্যাঁ শোন, এই ফুলটা রাত্রি যখন 2টা বাজবো, 2টা বাজার সাথে সাথে এই ফুলটা তোর বউয়ের কপালে ছোঁয়া দিবি, দেখবি সারা জীবনে একদিনের জন্য কোনো অশান্তি হইব না। আচ্ছা ঠিক আছে। ওর কপালে কেন? আপনি যদি কন এটা সেচ্চা আলু ভর্তা বানারে খাওয়াই দিম। না, সেশন লাগবো না, ভর্তাকরণ লাগবো না, এই ফুলটা শুধু কপালে ছোঁয়াই দিবি। এখন তোদের বিনিময়ে কিছু দিতে হইব না, তোদের আসলে কপাল ভালো, অনেক ভাগ্য ভালো। শোন, এর বিনিময়ে আমার ছোট্ট একটু আবদার আছে। কি আবদার? ওইখানে আমার একটা শিষ্য বৈশা রয়েছে, ওই শিষ্য অন্য কিছুই খায় না, শুধু পোড়া মুরগি খায়। আর আমার জন্য 2 প্লেট বিরিয়ানি হইলেই চলে যাইব, আর কিছু দিতে হইব না। মানে একটা পোড়া মুরগি আর 2 প্লেট বিরিয়ানি। 2 প্লেট বিরিয়ানি না? হ্যাঁ। আচ্ছা বুঝতে পারছি সাধু বাবা। তাহলে আপনি বসেন, আমি বিরিয়ানির অর্ডার দিতেছি আর পোড়া মুরগির অর্ডার দিতেছি। আচ্ছা ঠিক আছে, যাই। হ্যাঁ জি যান। এই দাঁড়ান। এই খারাপ, তুমি কি বিষয়টা বুঝছো? আমি কেবল বুঝতে না পারি, দুনিয়া ছাড়াই খাই আমি। আরে বাট পারছি না, এটা কোনো কথা হইলো? এটা তুমি কি কইতেছো? এটা কি কইতেছি না? হ্যাঁ? এই ধান্দাবাজ করবে তো কবে থেকে? কই রেস্টুরেন্টে খাইতেছে পকেট তো খালি, পকেট তো কিছু নাই। এই রেস্টুরেন্টে খাইবা নাইছে, পকেটে টাকা নাই, আর তোমার গাড়ি বিলটা বসাবো কেমনে করে হেডা ভাবতাছে। এই শালা, এই কি ভাবছস? দুনিয়ার সব মানুষ কি তোর মতন হাবাগোবা না হাদারা? এটা তোমরা কি কইতেছো? কি কইতেছি না? তুই না জাদু জানোস? আচ্ছা তুই জাদু দিয়া আমার অবশ করে দিই, নাইলে আমার যদি অবশ না করস এ হাত এখন তোর উপর চলবো। আমারও এই যে আমি এমন মার মারা হারি, আমার জামাই ছাড়া কেউ জানে না। বাবা, বাবা হলো। আমি দেখ বুঝতে পারি। বাবা আসলে আমি কিছুই জানি না, আমি বন্ডামি করে মানুষের একটু ডর ভয় দেখাইয়া কবিরাজের কথা কইয়া। পিছু পলাই পিছু পলাই। এই, এই এক কাম কর, ওর সব কর। না না, আমি কই বাবা, আমি আসলে আর কোনোদিন বন্ডামি করব না। এই যে কান ধরছি, তোর এই বনামি জামা খোল। না কিছু খুলো লাগবো না, আমার আর জীবনে কোনোদিন এই বন্ডামি করব না। কোনোদিন বাইরের মানুষটা বড় ভালো, যা। এই তোর ব্যাগ 100 দামি মোবাইলও চালায় ভন্ডা। আচ্ছা আরে অনেক কিছু আছে, রাখ। খালি বিরিয়ানি? এই শয়তানের মতো তোমার বিরিয়ানি খেতে মন চাইছে তাই না?